আসসালামু আলাইকুম গাইস, ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো Redmi Turbo 5 ফুল রিভিউ। এবার কি আগের মতো বাজিমাত? ওকে, তো Redmi Turbo Series 5, তো সেটা আজকে আমরা একটা কি রিভিউ দেবো প্লাস রিঅ্যাকশন করবো তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামজন চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এই হচ্ছে সেই মার্কেট গরম করে দেওয়া ডিভাইস রেডমির টার্বো সিরিজের স্মার্টফোন Okay. টার্বো 5 নিয়ে কথা বলছি। রেডমি টার্বো 4 প্রো এই স্মার্টফোনগুলো যে লেভেলের জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে, আসলে মানে এখনো মুড়ির মতো জাস্ট সেল হচ্ছে। এখনো মানে Redmi Turbo 4, Redmi Turbo 4 Pro যেটা, এগুলো কি এখনো কি সেল হচ্ছে, ঠিক আছে? এগুলোর দামগুলো কমে যাওয়ার কারণে এখন যে প্রাইসে আছে সেগুলো কি খুবই ভ্যালু ফর মানি কি ডিভাইস, বা ওগুলো খুবই পাওয়ারফুল ডিভাইস, ঠিক আছে? তো এখন Redmi Turbo 5 সেটা আমরা আজকে দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। সেই জায়গায় রেডমি টার্বো 5 কি করছে? অনেকে হয়তো অলরেডি এই স্মার্টফোনটা ব্যবহার করছেন এবং এটাও জানেন স্মার্টফোন আমাদের কাছে 1 মাসেরও বেশি সময় আগে এসেছে। তো আমরা দীর্ঘদিন ব্যবহারের পরে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। এই হচ্ছে ডিভাইস যা আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। আপনারাও তাদের কাছে পাবেন ঢাকার বাইরে, এমনকি আপনি সরাসরি অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাদের ওয়েবসাইট থেকেই। ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। ফার্স্ট অফ অল খুবই সলিড বিল্ড এবং সাইজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ বড় সড়ো ফোন না, আবার মানে একেবারে ছোটও না, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। বডি ফ্রেমে অ্যালুমিনিয়ামে তৈরি, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, খুব একটা দেখা যায় না আসলে। আর এই সাদা কালারটা সত্যি বেশ বোল্ড অ্যান্ড সুন্দর লাগছে দেখতে। এটা IP68 অ্যান্ড 69K রেটিং রয়েছে, আপনি চাইলে পানিতে ভিজাতে পারেন। অবশ্যই মানে IP68 69K রেটিং পাচ্ছে, এটা কিন্তু আসলে গুড সাইন। বর্তমানে রেটিং হিসেবে এটা খুবই পাওয়ারফুল একটা রেটিং। তো তুমি চাইলে অবশ্যই পানিতে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলে গুড সাইন। হ্যাঁ, আর ধুলাবাড়ি থেকে তো ফোনটা অবশ্যই রক্ষা পাবে, যেটা কিন্তু আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। সমস্যা নেই। 3.5mm হেডফোন জ্যাক নেই এতে, এটা মাথায় রাখতে পারেন। আইআর ক্লাস্টার সেন্সর রয়েছে এখানে, যে জিনিসটা কাজে লাগে আমাদের। ফোনের ডিজাইন অ্যান্ড হ্যান্ডফিল নিয়ে সত্যি আমি সন্তুষ্ট, তবে প্রিভিয়াস জেনারেশন থেকে খুব যে আহামরি চেঞ্জেস আসছে ব্যাপারটা ঠিক সেরকম না। অলরাইট, ডিসপ্লেতে আসলে আপনার 6.59 ইঞ্চের একটা প্যানেল পাবেন। মানে 6.59 ইঞ্চির কি আমরা একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা একটা রাউন্ড শেপ ডিসপ্লে। আর ডিসপ্লে চিন বেজার একদম মনে হচ্ছে, হ্যাঁ মানে সিমেট্রিক্যাল রেখেছে, একদম সুপার লেভেলের নেন এবং কি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে। আর পাঁচর কাটোটা একদম ঠিকঠাকই আছে, বেশি বড় না বেশি ছোট না, আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ গুড, বেশ সুন্দর। তো বেশি বড় না ডিসপ্লে, বেশি বা ছোটও না, মানে যেরকম ডিসপ্লে হওয়া দরকার সেরকম ডিসপ্লে দিয়েছে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। যেখানে আপনারা বেশ কালারফুল ডিসপ্লে দেখে হয়তো এখন অভ্যস্ত। তো 6.59 ইঞ্চের এই প্যানেলটা 120 হার্টজ হাই রিফ্রেশার দিতে পারে এবং এটা বেজেল এন্ড চিন এরিয়া দেখুন সিমেট্রিক্যাল লাগছে, হ্যাঁ, এবং এটা সিমেট্রিক্যাল হওয়ার ফলে দেখতে আরো বেশি ভালো লাগবে। টপ সেন্টারে অবশ্যই কাট আউট রয়েছে। 120 হার্টজ পর্যন্ত আমাদের টেস্টিং এ বা আমরা যে এতদিন ব্যবহার করছি আমাদের কাছে একদম সবসময় ঠিকঠাকভাবে পুশ করতে আমরা দেখেছি। 90 টু 120 হার্টজ এর মাঝে ওঠানামা করে, কিছু অ্যাপের ক্ষেত্রে আর কি 90 তে গিয়ে লক হয়, বাট এটা মানে আপনার কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে। 3500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। হয়তো এখনকার দিনে আপনি 6000 নিটস শুনে অভ্যস্ত, 4000 5000 এরকম, সেই জায়গায় কম মনে হলেও এটা আউটডোরে দেখতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, এমনকি ডিরেক্ট সানলাইটও ভিজিবল, আপনি চালাতে পারবেন খুব সহজেই। তাছাড়া টাচ রেসপন্স ভালো, আর কালারটা একেবারে আমি একুরেটের কাতারে রাখবো না, বরং একটু টুইক টেক, একটু ভাইব্রেন্ট কালার দেয়। তো না, কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, খারাপ না। মানে কুইক টেক বা একটু ব্রাইবেন্ট যেটাই হোক, মানে কালারগুলো না বেশ একটু বেশি মানে কি মানে আই কেচে লাগে, ঠিক আছে? দেখতে খুবই সুন্দর লাগছে। তো যারা একটু কালারফুল পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে আর কি, বাট যারা কালারফুল পছন্দ না করে ন্যাচারাল পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে। বাট আমার কাছে ডিসপ্লের কালারফুল কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। তো চলো ভিডিও প্লে করি। মিডিয়া কনজাম্পশন কিংবা গেমিং টেমিং যারা করবেন তাদের কাছে আই থিঙ্ক যে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো লাগার কথা। সবচেয়ে ভালো বিষয় হলো ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ। এই যে এতদিন আমাদের কাছে আছে, ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমরা সন্তুষ্ট, এবং মানে সে জায়গায় কোনো ধরনের আমি আসলে কমপ্লেন রাখবো না। তবে ক্যামেরার কি অবস্থা? রিয়ারে দুইটা শুটারে আছে, দুইটাই কাজের। 50 মেগাপিক্সেল মেইন অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। 50 মেগাপিক্সেল মেইন শুটার, এটা হলো সনি LYT600, যেখানে OIS রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। তো এটা প্রপার লাইটিং কন্ডিশনে দেখা যায় শার্পনেস, ডিটেল অন পয়েন্টে রাখতে পারে। কালারটা একটু টুইকটেড, তবে এটাকে অবশ্যই ক্যামেরার জন্য সেরা ফোন বলা যাবে না, এবং এটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না, বরং পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস, যে কারণে আমরা এখানে টেলিফটো আশা করেও সেটা পাচ্ছি না, কিছু করার নেই। বাট যেটা হয়, প্রপার লাইটিং কন্ডিশনে যদি এটা দিয়ে ছবি নেন সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ব্রাইট অ্যান্ড শার্পনেস ডিটেলও ভালো থাকছে। Wow. তবে কিছুটা ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে যখন কিনা লো লাইটের দিকে নেন। নাইট মোডে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয় ঠিকই, কিন্তু একটু সফট লাগবে আর কি। এখন মানে একটা গেমিং ফোন হিসেবে এটা হচ্ছে ক্যামেরা যেটা দিয়েছে, ঠিক আছে, সবগুলো সেন্সরি কাজের, ঠিক আছে, আর ছবি কোয়ালিটিও একদম বলা যায় বেশ কালারফুল ছবি। তো অবশ্যই লাইটিং কন্ডিশন ছবিগুলো বেশ ভালো। আর যারা নাইট মোডে মানে বিশেষ করে রাতে ছবি তুলো তাদের জন্য কি অবশ্যই একটা নাইট মোড অপশন আছে, তো তারা সেটা মানে কি অপশনটা অন করে যদি ছবিগুলো তুলো তাহলে অবশ্যই দেখতে ভালো লাগবে, খারাপ না, বেশ কালারফুল ছবি পাবে, যেটা কিন্তু আসলেই ঘুরছে। তো বড় একটা গেমিং ফোন হিসেবে ছবি কোয়ালিটি বেশ ভালোই আর কি। তো চলো বিউটি প্লে করি। যদি বলেন ভাই অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টে কি আমি আরেকটু ভালো ক্যামেরা স্মার্টফোন দেখতে পাই, হ্যাঁ ওটা খুঁজলে পাওয়া যাবে। যেমন অনারের ফোনে আপনি আরেকটু বেটার ক্যামেরা দেখতে পারেন। ভিভোর বোধহয় কিছু ফোন পাওয়া যেতে পারে যেগুলোতে ভি সিরিজের, যেগুলোর ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার মনে হবে আর কি। যেটা মনে হয়েছে শ্যাডোর দিকে মূলত এটা একটু ডিটেল কম ধরতে পারে। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটা এইটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। আমরা ধরুন 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটেও যদি কোনো আলট্রাওয়াইড শুটার যুক্ত স্মার্টফোন পাই, সেগুলোর সাথে ইজিলি কম্প্যারেবল। ইভেন এটার প্রিভিয়াস জেনারেশনের সাথেও কম্পেয়ার করতে গেলে আমি ওখানে ইমপ্রুভমেন্টের জায়গায় দেখি না, আসলে অলমোস্ট সেম দেখছি। যেখানে আমি বলবো আলট্রাওয়াইড দিয়ে আপনারা ডে লাইটেই ছবি নেওয়ার ট্রাই করুন বা একটু প্রপার লাইটে নেওয়ার ট্রাই করুন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু রেডি টাইপের ছবি দেয়, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ফেসটাকে একটু গ্লো করে, একটু সফট করে। আপনি সবকিছু অফ করে রাখলেও দেখবেন যে না না, ছবিটা দেখো খুবই সুন্দর লাগছে, অবশ্যই স্মুথ করে ফেলছে ছবিটা, দেখতে একটু কালারফুল করে দিচ্ছে, যেটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগছে। বিশেষ করে যারা রেডি টু আপলোড ইমেজ পছন্দ করে আমার মতো তাদের কাছে হয়তো ভালো লাগে, মানে সেলফি ক্যামেরাটা এরকম ছবি বেশি ভালো লাগে আর কি। যদিও তারা একটু কিংবা আর্টিফিশিয়াল ভাবে তারা করে দিচ্ছে, সুন্দর করে দিচ্ছে আর কি, বাট ওভারঅল দেখতে বেশ সুন্দর। তো চলো বিউটি প্লে করি। ফেসটাতে একটা স্মুথনেস অ্যান্ড লাইট করার একটা প্রবণতা আছে, সেটা সেটাই। দেখতে ভালো লাগে। কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মেইন ক্যামেরার মতো ততটা ওয়াইড না এখানে আর কি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম স্মার্টফোনে খেয়াল করি। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ও। এখানে 1080p 60 fps সর্বোচ্চ। ভিডিও কোয়ালিটি আমার কাছে বিলো অ্যাভারেজ লাগছে এই প্রাইস পয়েন্টের। যেমন কালার টোনটা ঠিক নেই, তাছাড়া বেশ কিছুটা সফট, কারণ আপনি 1080p-তে রেকর্ড করছেন। আর সাউন্ডটা এখানে রেকর্ড হচ্ছিল। মাইক্রোফোন কোয়ালিটিটা ভালো, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যদি আমি 4K পেতাম সেটা আসলে আরো বেশি কাজের হতো। এনিওয়ে ব্যাক ক্যামেরায় আপনারা আবার 4K 60 fps পাবেন। ওকে। এটার ভিডিও যথেষ্ট স্মুথ, তবে এক্সপোজার কন্ট্রোলিং একটু টাইম নেয়, কিছুটা জিটারিং আপনি লক্ষ্য করতে পারেন অবশ্যই, যদি অবশ্যই। মুভমেন্ট থাকে। এছাড়া মোটামুটি ডিটেল মানে যদি হেভি মুভমেন্ট করো তাহলে অবশ্যই জিটারিং, যদি ওয়াইস আছে বাট কি মুভমেন্ট করলে অবশ্যই তুমি জিটারিং এ লক্ষ্য করতে পারবে, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি যেহেতু মানে 4K যেহেতু ভিডিও কোয়ালিটি, তো অবশ্যই মোটামুটি বেশ ভালো, বেশ কালারফুল। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই দেখতে পারো এই আর কি। আর সেলফি ক্যামেরা ভিডিওটা অ্যাজ ইউজুয়াল মানে মোটামুটি বা অ্যাভারেজ লেগেছে এই আর কি। মানে লাইট বেশি হলে হয়তো ভালো লাগবে, বাট আবার লাইটের ব্যালেন্স কি করতে পারে, যেটা কিন্তু একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। একটা ভিডিও দিতে পারছে। আর মেইন ক্যামেরা ভিডিওর কালারটা কিছুটা টুইটেড লাগবে আপনাদের কাছে। যদিও এই সেটআপে আমরা কোনো টেলিফোটো পাইনি, তবে দুটো ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন, 26 অ্যান্ড 35। 35টা দেখতে বেশি ভালো লাগে, সেক্ষেত্রে বডি শেপটা পারফেক্ট আসে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও তখন আরও বেশি ন্যাচারাল মনে হয়, কিন্তু একটু সফট লাগে। কালারটাও একটু টুইটেড, একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে প্রেজেন্ট করে, যেটা দেখতে অবশ্য ভালোই লাগে। অবশ্যই। সব মিলে যেটা মনে হয় এই স্মার্টফোনটা ক্যামেরাতে খুব আহামরি ফোকাস দেয়নি, এবং ক্যামেরার জন্যই যদি আপনি অ্যারাউন্ড 40K-তে কোনো একটা ডিভাইস কিনতে চান, সেই ক্ষেত্রে একদম সরাসরি এটা না দেখা ভালো হবে। এটার কারেন্টলি প্রাইস রয়েছে 41,499 টাকা। Wow. আচ্ছা, আমরা যদি চলে আসি পারফরমেন্সে, যে কারণেই হয়তো আবার কিনবেন, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করে HyperOS 3 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। ওরা এখানে তিনটা আপডেট দিবে, আই মিন মেজর আপডেট তিনটা পাবেন, তিনটা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে আপনার ডিভাইস। মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 রয়েছে, আর UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। Okay. 12-16 দুইটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা র্যামে। আর স্টোরেজ ভ্যারিয়েন্ট মার্কেটে এখন অ্যাভেলেবল 256টাই বেশি, 512GB আর একটা ভ্যারিয়েন্ট রয়েছে আর কি। যেহেতু এই ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের, বেশ কিছু জায়গায় আপনারা চায়নার ছোঁয়া পাবেন, ইউএই এর মাঝেও রয়েছে, যেগুলোকে সরাতে পারবেন না, বাট ব্লোটার যেগুলো আছে এগুলো ক্যান্সেল করে নেবেন, সেক্ষেত্রে আর একটু ক্লিন ভাইব পাওয়া যাবে। তবে এই ফোনের নেটওয়ার্ক রিসিপশন কিংবা ম্যাপিং বা অন্য নোটিফিকেশন ডিলে জনিত এই ধরনের প্রবলেম আমরা ওই আহামরি লেভেলে ফেস করিনি, বাট নোটিফিকেশনের ব্যাপারটা মাথায় রাখবেন। এই ধরনের চাইনিজ ফোনে কখনো না কখনো কিছুর ইস্যু দিবে, একটু ডিলে আছে, সোজা কথা নোটিফিকেশনের ডিলে আছে, হ্যাঁ এটাতেও আছে, ডিলে মোটামুটি আছে বেশ কিছু নোটিফিকেশন, সেটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ক্ষেত্রে আপনারা সামটাইমস ডিলে লক্ষ্য করতে পারেন, দেখবেন যে আসছে মেসেজ বাট আপনাকে পপ আপ দেয়নি বা সাউন্ড করেনি, এই প্রবলেমটা ফেস করতে পারেন। কিন্তু নেটওয়ার্ক রিসিপশন অ্যান্ড হচ্ছে ম্যাপিংয়ে সেখানে কোনো প্রবলেম নেই। তবে যারা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো কেনে তারা সাধারণত এই সমস্ত ব্যাপার জেনে শুনে বুঝেই কেনে। আচ্ছা, ফোনটা হ্যাঁ ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে যদি হেভি টাস্কিং করেন, হেভি ইন্টারনেট ব্যবহার করছে, অথবা আপনি ডাটা কানেকশনে ব্যবহার করছেন কিন্তু সে জায়গায় খুব একটা ইন্টারনেট ভালো না, সেক্ষেত্রে মোটামুটি ভালোই হিট জেনারেট করে অ্যান্ড বডি ফ্রেমটাতে ফিলটা বেশি দেয়, যেহেতু মেটাল বিল্ড, দ্যাটস ওয়াই হাতের মাঝে আপনি আরেকটু বেশি ফিল পাবেন। পারফরমেন্স ড্রপ করার মতো কোনো ইস্যু আমরা ফেস করিনি। আমরা ইভেন গেমিং টাইমেও দেখলাম ভালোই রেজাল্ট দিচ্ছে। যেমন গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে যদি বলি, আমরা 60 FPS ট্রাই করি,
59+ FPS অ্যাভারেজে ধরে রাখতে পারছিল, যা অবশ্যই এই স্মার্টফোন থেকে ভালো আউটপুট বলা যেতে পারে। এবং হিট জেনারেট করছিল 39-41 এর মাঝেই। ডিসপ্লে সাইডটা তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করে, যেটা মনে হলো আর কি। আর এখানে পাওয়ার কনজাম্পশন রেটটা ছিল এরকম 4.5 ওয়াটের মতো। গেছেন ইম্প্যাক্টটা একটু ব্যাটারি বেশি টানে আর কি। অন্যদিকে পাবজির ক্ষেত্রে 120 FPS-এ অলমোস্ট স্ট্যাবল একটা রেজাল্টই দেয়। তবে রেকর্ডিং অন করে নিয়ে গেম প্লের ক্ষেত্রে ফোনের উপরে কিছুটা প্রেশার দেয়, সেই ক্ষেত্রে ফ্রেম রেট আরেকটু নিচ দিকে আসে। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল এই গেম আমরা স্মার্টফোনটিতে প্লে করি এবং অবশ্যই সেটা স্মুথ রেজাল্ট দেয়। তাছাড়াও আমরা ক্যাপকাট ট্রাই করছিলাম, অনেকে হয়তো ভিডিওটি এডিট করতে পারেন, ক্যাপকাট ঠিকভাবে রান করতে পারছে, ইজিলি রান করতে পারছে। মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়, অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ফাস্ট, আর আপনার কাছে ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসের মতো একটা ফিল আসবে। এই স্মার্টফোনে যে এসওসি বা যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি সেই জায়গা থেকে, তাতে আমার মনে হয় বরং এটা 40-এর নিচে যদি চলে আসে, খুবই স্ট্যান্ডার্ড একটা জায়গা থেকে আসলে বিলং করবে। অবশ্যই, দেখা অবশ্যই। যাক কতটুকু দাম কমে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, অনেক নামি দামি ফোনের চাইতেও আমার কাছে মনে হয়েছে এটা লাউডনেস অ্যান্ড ক্লারিটি যথেষ্ট ভালোই দিচ্ছে। Okay. ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, ফাস্ট অ্যান্ড একুরেট। তারপরে ব্যাটারিটা বড় সড়ো পেয়ে যাবেন, সিলিকন কার্বন, 7560 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। ওয়াও ইমপ্রেসিভ, মানে 7560 mAh আমরা বিশাল বড় ব্যাটারি পেয়েছি এখনো, ঠিক আছে? তো যেটা কিন্তু আসলেই ঘুরছে না। প্লাস কি আমার 100 ওয়াটের কি একটু ফাস্ট চার্জার পাচ্ছি, এটা কিন্তু এটাও কিন্তু ভালো। হ্যাঁ, তো অবশ্যই যারা নর্মাল ইউজার তারা তো অবশ্যই 2 দিনের মতো ব্যাকআপ পাবে, যারা হেভি ইউজ করে তারা কমপক্ষে 1 দিন হলো ব্যাকআপ পাবে। তো আর যারা তো আছে অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। 27 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজিও পেয়ে যাবেন এতে। Oh, impressive. 10 মিনিট চার্জে দেখলাম এটা 25% পর্যন্ত, অলমোস্ট 23-25% পর্যন্ত নিয়ে আসে। আচ্ছা। যথেষ্ট ফাস্ট চার্জ করতে পারে এবং আমাদের এটা ফুল চার্জ করতে সময় লেগেছে 63 মিনিট, 0 to আচ্ছা, 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 100%। আচ্ছা। এসওটি ভালো পাবেন, 8 ঘন্টা প্লাস বা তারও একটু বেশি পেতে পারেন। যারা কিনা হেভি ইউজার, একেবারে মানে ধুমধামাক্কা ইউজার, তারা ইজিলি একদিন ব্যবহার করার পরও দেখবেন 20% আইদার 30% অবশিষ্ট রয়েছে। Impressive. ডেফিনেটলি ভালো। আর মানে যারা মোটামুটি নর্মাল ইউজ করবে তারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে, আর যারা হেভি ইউজার তারা কি 1 দিনের মতো ইউজ করে আর কি 20% চার্জ যাবে, ঠিক আছে? যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তার মানে কি তুমি ব্যাটারি কিল করতে পারবে, যেটা কিন্তু আসলেই বড় খারাপ না। তো বিশাল বড় ব্যাটারির সাথে বিশাল বড় ব্যাকআপ, তো এটাই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। বলা উচিত ক্যামেরার পাশে একটা রেড টিন্ট করা আছে হালকা, এটা দেখতে কিন্তু সুন্দরই লাগে আর কি। আচ্ছা, তো প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু জায়গায় আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, এটা ঠিক। যেমন ধরুন ব্যাটারিটা বেড়েছে, আগেরটা বোধহয় 6000 সামথিং ছিল, এবারে 7000 সামথিং আমরা দেখছি। এসওসি ওইটাতে ছিল ডাইমেনসিটি 8400 আলট্রা বোধ হয়, এটার ক্ষেত্রে আমরা 8500 দেখছি। স্টোরেজ টাইপের ক্ষেত্রে আমরা আগেরটায় 4.0 ছিল, এখানে 4.1 দেখছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি আছে, বাট ক্যামেরাতে আরেকটু বেটার করতে পারতো। আর মানে সেই অনুপাতে দামটা একটু বেশিই বেড়ে গেছে, এখন দামটা কমে আসলেই ওকে, অবশ্যই। আমি বলবো হ্যাঁ গুড ডিল। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো, মানে এখন যে অবস্থা আছে, যে দাম আছে, সেই জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি ব্যবহার করছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করে আমরা দেখে নিলাম Redmi Turbo 5 এর কি একটা ফুল রিভিউ। তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েটও করেছি। তো এখন যদি আমি বলি, তাহলে তোমরা যারা গেমার আছো, বিশেষ করে যারা গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে যাচ্ছ, তারা কি অবশ্যই ডিভাইসটা দেখতে পারো, কারণ এটা অবশ্যই একটা গেমিং ডিভাইস। তো মোটামুটি তুমি কি রেগুলার গেমিং থেকে শুরু করে সব গেমিংই করতে পারবে, কোনো সমস্যা নেই। আবার ভিডিও এডিটিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সব করতে পারবো না, সেটা কিন্তু আসলে বলো। বাট যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চাও, তারা কিন্তু এই ফোনটা কি অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এটা কিন্তু অবশ্যই ক্যামেরার জন্য ফোন না। তারপর এটার ক্যামেরা কোয়ালিটি, ছবি কোয়ালিটি ডিলেট কন্ডিশনে বেশ ভালো, আর হ্যাঁ ডিলেট কন্ডিশন বেশ ভালো এই আর কি। যদিও ভিডিওতে একটু জিটারিং লক্ষ্য করা যায়, বিশেষ করে যদি মানে সেলফি ক্যামেরাতে যদি আমরা ওইখানে ভিডিওতে মানে পেতাম, যদি 4K ভিডিও মানে 4K ভিডিও মানে অপশনটা থাকতো, তাহলে আরও বেশি ভালো হতো। আর সেখানে আমরা 180p মানে 1080p 30fps ভিডিও শুট করতে, এটা একটা সমস্যা। বাট কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ এই আর কি। আর 4K যে ভিডিও মানে বহুত মানে পিছনের ক্যামেরার যে 4K ভিডিওটা, ওটা মোটামুটি ভালো। বাট ওইখানে জিটারিং লক্ষ্য করবে অবশ্যই, ওএস আছে, বাট অনেকটা কি জিটারিং মানে হেভি মুভমেন্ট করলে অবশ্যই জিটারিং লক্ষ্য করবে, যেটা কিন্তু একটা সমস্যা। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ এই আর কি। বাট আর এখানে যদি বলি আইপি রেটিংটা বেশ ভালো আছে, প্লাস কি তোমার মানে কি মানে বডি ফ্রেম বা অ্যালুমিনিয়াম ডিজাইন, ঠিক আছে, সব কিছু ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। আর একটা জিনিস হলো কি, ব্যাটারিটা বিশাল বড় ব্যাটারি, 7560 mAh ব্যাটারি, প্লাস 100 ওয়াটের কি একটা চার্জার পাচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো। যারা হেভি ইউজ করো তারা একদিন ইউজ করে কি আর মানে 20 থেকে 25% কি চার্জ হবে মোবাইল, যেটা কিন্তু আসলে ভালো। আর যারা নর্মাল ইউজ করো তারা অবশ্যই 1.5 থেকে 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ হবে, যেটা কিন্তু আসলে ভালো। আর চার্জ করতে তোমার মাগে মাত্র 63 মিনিট, যেটা সেটা জাস্ট ভাই তো বললো, তো যেটা আসলে ইমপ্রেসিভ। তো যারা একটা গেমিং ডিভাইস নিতে চাচ্ছ, হেভি ব্যাকআপ একটা ফোন চাচ্ছ, বা বড় ব্যাটারি একটা ফোন নিতে চাচ্ছ, বা রেগুলার কাজ বাজ থেকে শুরু করে ভিডিও ওয়াচিং সবই এরকমের জন্য একটা ফোন নিতে চাও, তারা অবশ্যই দেখতে পারো। আর যারা একটু ক্যামেরার জন্য ফোন নিতে চাও, তারা কি অবশ্যই অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক করতে, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।